হাদিস নাম্বার 5896। উসমান ইবনু আবু সায়বা আইসা থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে মসজিদে কুরআন তিলাওয়াত করতে বললেন। তখন তিনি বললেন, আল্লাহ তার উপর রহমত করুন। সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। হাদিস নাম্বার 5897। হাফস ইবনু উমর আব্দুরাহ থেকে বর্ণিত। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করে দিলেন, তখন এক ব্যক্তি মন্তব্য করলেন, এটা এমন বাটোয়ারা হলো যার মধ্যে আল্লাহর সন্তুষ্টির খেয়াল রাখা হয়নি। আমি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি রাগান্বিত হলেন। এমনকি আমি তার চেহারার মধ্যে রাগের আলামত দেখতে পেলাম। তিনি বললেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ রহম করুন, তাকে এর চাইতে অধিকতর কষ্ট দেয়া হয়েছে, কিন্তু তিনি ধৈর্যধারণ করেছেন। হাদিস নাম্বার 5898। ইয়াহইয়া ইবনু মুহাম্মদ ইবনু সাকান ইবনু আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন যে, তুমি প্রতি জুমুয়ায় লোকদের হাদিস শোনাবে। যদি এতে তুমি ক্লান্ত না হও তবে সপ্তাহে 2 বার, আরও অধিক করতে চাও তবে 3 বার। আরও অধিক ওয়াজ করে এই কুরআনের প্রতি মানুষের মনে বিরক্তির সৃষ্টি করো না। লোকেরা তাদের কথাবার্তায় মশগুল থাকা অবস্থায় তুমি তাদের কাছে এসে তাদের উপদেশ দেবে, আমি যেন এমন অবস্থায় তোমাকে না পাই। কারণ এতে তাদের কথায় বিঘ্ন সৃষ্টি হবে এবং তারা বিরক্তি বোধ করবে। বরং তুমি এ সময় নীরব থাকবে। যদি তারা আগ্রহ করে তোমাকে উপদেশ দিতে বলে তাহলে তুমি তাদের উপদেশ দেবে। আর তুমি আর মধ্যে ছন্দবাক্য কবিতা পরিহার করবে। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণকে তা পরিহার করতেই দেখেছি। হাদিস নাম্বার 5899। মুসা উদ্দাদ আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ দুআ করলে আর সময় ইয়াকিনের সাথে করবে এবং একথা বলবে না, ইয়া আল্লাহ, আপনার ইচ্ছা হলে আমাকে কিছু দান করুন। কারোর আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই। হাদিস নাম্বার 5900। সুলাহ ইবনু মাসলামা আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কখনো একথা বলবে না যে, ইয়া আল্লাহ, আপনার ইচ্ছা হলে আমাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আপনার ইচ্ছে হলে আমাকে দয়া করুন। বরং দৃঢ় বিশ্বাসের সাথে করবে। কারণ আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই। হাদিস নাম্বার 5901। আব্দুল্লাহ ইবনু ইউসুফ আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম কিন্তু আমার তো কবুল হলো না। হাদিস নাম্বার 5902। মুহাম্মদ ইবনু মাহবুব আনাস থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুয়ার দিনে খুতবা দিচ্ছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপর বৃষ্টির জন্য করুন। তিনি দোয়া করলেন, তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং এমন বৃষ্টি হলো যে মানুষ আপন ঘরে পৌঁছতে পারল না এবং পরবর্তী জুমুয়া পর্যন্ত একাধারে বৃষ্টি হতে থাকল। পরবর্তী জুমুয়ার দিনে সেই ব্যক্তি অথবা অন্য এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের উপর মেঘ সরিয়ে নেন। আমরা তো ডুবে গেলাম। তখন তিনি করলেন, ইয়া আল্লাহ, আপনি আমাদের আশেপাশে বর্ষণ করুন, আমাদের উপর আর বর্ষণ করবেন না। তখন মেঘ বিক্ষিপ্ত হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ল। মদিনাবাসীর উপর আর বৃষ্টি হল না। হাদিস নাম্বার 5903। মুসা ইবনু ইসমাইল আব্দুল্লাহ ইবনু জায়দ থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈষতিষ্কার বৃষ্টির সালাত নামাজ এর উদ্দেশ্যে ঈদগাহে গমন করলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন। তারপর কিবলামুখী হয়ে নিজের চাদরখানা উল্টিয়ে গায়ে দিলেন। হাদিস নাম্বার 5904। আব্দুল্লাহ ইবনু আবুল আসওয়াদ আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস আপনারই খাদেম, আপনি তার জন্য করুন। তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিন, আর তাকে আপনি যা কিছু দান করেছেন তাতে বরকত দান করুন। হাদিস নাম্বার 5905। মুসলিম ইবনু ইব্রাহিম ইবনু আব্বাস থেকে বর্ণিত।
তিনি বলেন, এ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এ দুআ পড়তেন, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, যিনি মহান ও দৈর্ঘ্যশীল, আল্লাহ ভিন্ন আর কোন ইলাহ নেই, তিনি আসমান জমিনের রব ও মহান আরশের প্রভু। হাদিস নাম্বার 5906। মুসা উদ্দাদ রহ ইবনু আব্বাস থেকে বর্ণিত, সংকটের সময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুআ পড়তেন, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি অতি উচ্চ মর্যাদাসম্পন্ন ও অশেষ ধৈর্যশীল, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, আরশে আজিমের প্রভু, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, আসমান জমিনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক। হাদিস নাম্বার 5907। আলী ইবনু আবদুল্লাহ রহ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা মুসিবতের কঠোরতা, দুর্ভাগ্যে নিপতিত হওয়া, নিয়তির অশুভ পরিণাম এবং দুশমনের খুশি হওয়া থেকে পানাহ চাইলেন। সুফিয়ান রহ হাদিসে তিনটির কথা বর্ণিত হয়েছে, একটি আমি বৃদ্ধি করেছি, জানি না তা এগুলোর কোনটি। হাদিস নাম্বার 5908। সাইদ ইবনু উফায়ের রহ আইশা বর্ণনা করেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভস্থায় বলতেন, জান্নাতের স্থান না দেখিয়ে কোন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানব করা হয় না, যতক্ষণ না তাকে তার ঠিকানা দেখানো হয় এবং তাকে ইখতিয়ার দেওয়া হয়, দুনিয়াতে থাকবেন না আখিরাতকে গ্রহণ করবেন। এরপর যখন তার মৃত্যুকাল উপস্থিত হল, তখন তার মাথাটা আমার উরুর উপর ছিল, কিছুক্ষণ অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফিরে এলো, তখন তিনি ছাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুমা রাফিকাল আলাইয়া আল্লাহ, আমি রফিকে আলা শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করলাম। আমি বললামও এখন থেকে তিনি আর আমাদের পছন্দ করবেন না, আর এটাও বুঝতে পারলাম যে তিনি সুস্থ অবস্থায় আমাদের কাছে যা বলতেন এটি তাই, আর তা সঠিক। আয়শা, এটি ছিল তার সর্বশেষ বাক্য যা তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করলাম। হাদিস নাম্বার 5909। মুসা উদ্দাদ রহ কায়স রহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খব্বাব রাহ এর কাছে এলাম, তিনি লোহা গরম করে শরীরে 7 বার দাগ দিয়েছিলেন। তিনি বললেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মৃত্যুর জন্য দুআ করতে নিষেধ না করতেন, তাহলে আমি এর জন্য দুআ করতাম। হাদিস নাম্বার 5910। মুহাম্মদ ইবনু মুসান্না রহ কায়স রহ বলেন, আমি খাব্বাব রাহ এর নিকট গেলাম, তিনি তার পেটে 7 বার দাগ দিয়েছিলেন। তখন আমি তাকে বলতে শুনলাম, যদি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মৃত্যুর জন্য দোয়া করতে নিষেধ না করতেন, তবে আমি এর জন্য দুআ করতাম। হাদিস নাম্বার 5911। ইবনু সালাম রহ আনাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোন বিপদের কারণে মৃত্যু কামনা করবে না, আর যদি কেউ এমন অবস্থাতে পতিত হয় যে তাকে মৃত্যুর কামনা করতেই হয়, তবে সে মৃত্যু কামনা না করে দুআ করবে, ইয়া আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন আমাকে জীবিত রাখো, আর যখন আমার জন্য মৃত্যু মঙ্গলজনক হয় তখন আমার মৃত্যু দাও। হাদিস নাম্বার 5912। কুতাইবা ইবনু সাইদ রহ সাইব ইবনু ইয়াজিদ রাহ বর্ণনা করেন, আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এ ভাগ্নেটি অসুস্থ। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দুআ করলেন। এরপর তিনি অজু করলে আমি তার অজু পানি থেকে কিছুটা পান করলাম। তারপর আমি তার পিঠের দিকে গিয়ে দাঁড়ালাম, তখন আমি তার উভয় কাঁধের মাঝে মোহরে নবুয়াত দেখতে পেলাম, সেটা ছিল খাটের চাদর ঝালরের মতো। হাদিস নাম্বার 5913। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ আবু আকিল রাহ বর্ণনা করেন, তার দাদা আব্দুল্লাহ ইবনু হিশাম রাহ তাকে নিয়ে তিনি বাজারের দিকে বের হতেন, সেখান থেকে খাদ্যদ্রব্য কিনে নিতেন। তখন পথে ইবনু জুবায়ের রাহ ও ইবনু উমর রাহ এর দেখা হয়ে তারা তাকে বলতেন যে, এর মধ্যে আপনি আমাদেরও শরিক করে নিন, কারণ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বরকতের দোয়া করেছেন। তখন তিনি তাদের শরিক করে নিতেন। তিনি বাহনের পিঠে লাভের শস্যাদি পুরোপুরি পেতেন, আর তা ঘরে পাঠিয়ে দিতেন। হাদিস নাম্বার 5914। আব্দুল আজিও ইবনু আবদুল্লাহ রহ ইবনু শিহাব রহ বর্ণনা করেন, মাহমুদ ইবনু রাবি বর্ণনা করেছেন যে,
তিনি ছিলেন সে ব্যক্তি শিশুকালে তাদেরই কূপ থেকে পানি মুখে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারার উপর ছিটে দিয়েছিলেন। হাদিস নাম্বার 5915। আবদান প্রহ আইসা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে শিশুদের নিয়ে আসা হতো। তিনি তাদের জন্য দোয়া করতেন। একবার একটি শিশুকে আনা হলো। শিশুটি তার কাপড়ের উপর পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা তিনি কাপড়ের উপর ছিটিয়ে দিলেন আর তিনি কাপড় ধুলেন না। হাদিস নাম্বার 5916। আবুল ইয়ামান রহ আবদুল্লাহ ইবনু শাহ আলাবা ইবনু সুয়ায়ের রাহ, যার মাথায় শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়েছিলেন, তিনি বর্ণনা করেন যে তিনি শাহ ইবনু আবু ওকাসকে ভিতরের সালাত নামাজ 1 রাকাত আদায় করতে দেখেছেন। হাদিস নাম্বার 5917। আদম রহ আব্দুর রাহমান ইবনু আবু লাইলা রহ বর্ণনা করেন, একবার আমার সঙ্গে কাব ইবনু উজরাহ রাহ এর সাক্ষাৎ হল। তিনি বললেন, আমি কি তোমাকে একটি হাদিয়া দেব না? তা হলো এই, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কেমন করে সালাম দেব, আমরা আপনার উপর দরুদ কিভাবে পড়ব? তিনি বললেন, তোমরা বলবে, ইয়া আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর ও তার পরিবারবর্গের উপর খাস রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের উপর খাস রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আল্লাহ আপনি মুহাম্মদের উপর ও তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গের উপর বরকত নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত উচ্চ মর্যাদাশীল। হাদিস নাম্বার 5918। ইব্রাহিম ইবনু হামজা রহ আবু সাইদ খুদরি রাহ থেকে বর্ণনা করেন, একবার আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসসালামু আলাইকা তা তো আমরা জেনে নিয়েছি, তবে আপনার উপর দরুদ কিভাবে পড়ব? তিনি বললেন, তোমরা পড়বে, ইয়া আল্লাহ, আপনি আপনার বান্দা ও আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এর উপর খাস রহমত বর্ষণ করুন, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর উপর রহমত নাজিল করেছেন। আর আপনি মুহাম্মদ ও তার পরিবারবর্গের উপর বরকত বর্ষণ করুন, যে রকম আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গের উপর বরকত নাজিল করেছেন। হাদিস নাম্বার 5919। সুলাইমান ইবনু হারব রহ আবু আওফা রাহ বর্ণনা করেন, যখন কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার সাদাকা নিয়ে আসতেন, তখন তিনি দোয়া করতেন, ইয়া আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন। এভাবে আমার পিতা একদিন সাদাকা নিয়ে তার কাছে এলে তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি আবু আওফার পরিবারবর্গের উপর রহমত করুন। হাদিস নাম্বার 5920। আবদুল্লাহ ইবনু মাসলামা রহ আবু হুমায়দ সাইদি রহ বর্ণনা করেন, একবার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর কিভাবে দরুদ পড়ব? তিনি বললেন, তোমরা পড়বে, ইয়া আল্লাহ, আপনি মুহাম্মদের ও তার সহধর্মিণাগণ এবং তার সন্তান সন্ততিগণের উপর রহমত নাজিল করুন, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর উপর রহমত নাজিল করেছেন। আর আপনি মুহাম্মদ তার সহধর্মিণাগণ এবং তার আওলাদের উপর বরকত নাজিল করুন, যেমনভাবে আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গের উপর বরকত নাসিল করেছেন। আপনি অতি প্রশংসিত এবং উচ্চ মর্যাদাশীল। হাদিস নাম্বার 5921। আহমাদ ইবনু সালিহ রহ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুআ করতে শুনেছেন, ইয়া আল্লাহ, যদি আমি কোন মুমিন ব্যক্তিকে মন্দ বলে থাকি, তবে আপনি সেটাকে কিয়ামতের দিন তার জন্য আপনার নৈকট্য লাভের উপায় বানিয়ে দিন। হাদিস নাম্বার 5922। হাফস ইবনু উমর রহ আনাস রাহ থেকে বর্ণিত, একবার লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা প্রশ্ন করতে লাগল, এমনকি প্রশ্ন করতে করতে তাকে বিরক্ত তবে ফেলল। এতে তিনি রাগ করলেন এবং মিম্বরে আরোহণ করে বললেন, আজ তোমরা যত প্রশ্ন করবে আমি তোমাদের সব প্রশ্নেরই বর্ণনা সহকারে জবাব দিব। এ সময় আমি ডানে ও বামে তাকাতে লাগলাম এবং দেখলাম যে প্রতিটি লোকই নিজের কাপড় দিয়ে মাথা পেঁচিয়ে কাঁদছে। এমন সময় একজন লোক, যাকে লোকের সাথে বিবাদের সময় তার বাপের নাম নিয়ে ডাকা হতো না, সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কে? তিনি বললেন, ইসাইফা।
তখন উমর বলতে লাগলেন, আমরা আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মাদকে রাসূল হিসেবে গ্রহণ করেই সন্তুষ্ট। আমরা ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভালো মন্দের যে দৃশ্য আজ দেখলাম তা আর কখনো দেখিনি। জান্নাত ও জাহান্নামের দৃশ্য আমাকে এমন স্পষ্টভাবে দেখানো হয়েছে যে যেন এ দুটি দেয়ালের পেছনেই অবস্থিত। রাবি কাতাদাহ হাদিস উল্লেখ করার সময় এ আয়াতটি পড়তেন। অর্থ, হে মুমিনগণ, তোমরা সে সব বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে। হাদিস নাম্বার 5923। কুতাইবা ইবনু সাইদ আনাস ইবনু মালিক বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা কে বললেন, তুমি তোমাদের ছেলেদের মধ্য থেকে আমার খিদমত করার জন্য একটি ছেলে নিয়ে এস। আবু তালহা গিয়ে আমাকে তার সাওয়ারির পিছনে বসিয়ে নিয়ে এলেন। তখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমত করে আসছি। যখনই কোন বিপদ দেখা দিত তখন আমি তাকে বেশি করে এ দোয়া পড়তে শুনতাম, ইয়া আল্লাহ, আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আমি সর্বদা তার খিদমত করে আসছি। এমনকি যখন আমরা খায়বার অভিযান থেকে ফিরে আসছিলাম তখন তিনি সাফিয়া বিনত হুয়াইকে সঙ্গে নিয়ে আসলেন। তিনি তাকে গনিমতের মাল থেকে নিজের জন্য বেছে নিয়েছিলেন। তখন আমি তাকে দেখছিলাম যে তিনি তাকে একখানা চাদর অথবা একখানা কম্বল দিয়ে ঢেকে নিজের পেছনে বসিয়েছিলেন। যখন আমরা সবাই শাহবা নামক স্থানে পৌঁছলাম তখন আমরা সেখানে থেমে হাইস নামক খাবার তৈরি করে এবং চামড়ার দস্তরখানে রাখলাম। তিনি আমাকে পাঠালেন, আমি গিয়ে কয়েকজন লোককে দাওয়াত করলাম। তারা এসে খেয়ে গেলেন। এটি ছিল সাফিয়ার সঙ্গে তার বাসর যাপন। তারপর তিনি রওয়ানা হলে ওহদ পর্বত তার সামনে দেখা গেল। তখন তিনি বললেন, এ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালবাসি। তারপর যখন মদিনার কাছে পৌঁছলেন তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি মদিনার দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানকে হারাম সম্মানিত করছি, যে রকম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে হারাম সম্মানিত করেছিলেন। ইয়া আল্লাহ, আপনি তাদের মুদ্দ ও সায়ের মধ্যে বরকত দিন। হাদিস নাম্বার 5924। হুমায়দি মুসা ইবনু উকবা বর্ণনা করেছেন। উম্মে খালিদ বিনত খালিদ বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে শুনেছি। রাবি বলেন যে এ হাদিস আমি উম্মে খালিদ ব্যতীত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর কাউকে বলতে শুনিনি। হাদিস নাম্বার 5925। আদম মুসা বর্ণনা করেন, সাদ পাঁচটি জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাইতে নির্দেশ দিতেন এবং তিনি এগুলো নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করতেন। তিনি এগুলো থেকে আল্লাহর আশ্রয় চাইতে এ দোয়া পড়তে নির্দেশ দিতেন, ইয়া আল্লাহ, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আমি কাপুরুষতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আমি অবহেলিত বার্ধক্যে উপনীত হওয়া থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আর আমি দুনিয়ার ফিতনা অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকেও আপনার আশ্রয় চাচ্ছি এবং আমি কবরের আযাব থেকেও আপনার আশ্রয় চাচ্ছি। হাদিস নাম্বার 5926। উসমান ইবনু আবু সাইবা আইশা থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমার নিকট মদিনার দুজন ইয়াহুদি বৃদ্ধা মহিলা এলেন। তারা আমাকে বললেন যে কবরবাসীদের তাদের কবরে আযাব দেওয়া হয়ে থাকে। তখন আমি তাদের একথা মিথ্যা বলে অভিহিত করলাম। আমার বিবেক তাদের কথাটিকে সত্য বলে মানতে চাইল না। তারা দুজন বেরিয়ে গেলেন। আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট দুজন বৃদ্ধা এসেছিলেন। তারপর আমি তাকে তাদের কথা বর্ণনা করলাম। তখন তিনি বললেন, তারা দুজন সত্যই বলেছে। নিশ্চয়ই কবরবাসীদের এমন আযাব দেওয়া হয়ে থাকে যা সকল চতুষ্পদ জীবজন্তু শুনে থাকে। এরপর থেকে আমি তাকে সর্বদা প্রত্যেক সালাত নামাজ কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে দেখেছি। হাদিস নাম্বার 5927। মুসা উদ্দাদ আনাস ইবনু মালিক বলেছেন যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাচ্ছি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা এবং বার্ধক্য থেকে। আরও আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে। আরও আশ্রয় চাচ্ছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।
হাদিস নাম্বার 5928। মুআল্লাহ ইবনু আশশাদ আইশা রাহ থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই অলসতা, অতিরিক্ত বার্ধকা গুনাহ আর ঝন থেকে, আর কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে, আর জাহান্নামের ফিতনা এবং এর আযাব থেকে, আর ধনবান হওয়ার পরীক্ষার মন্দ পরিণাম থেকে। আমি আরও আশ্রয় চাই দারিদ্র্যের অভিশাপ থেকে। আমি আরও আশ্রয় চাই মসীহ দাজ্জালের ফিতনা থেকে। ইয়া আল্লাহ, আমার গুনাহের দাগগুলো থেকে আমার অন্তরকে বরফ ও শীতল পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে দিন এবং আমার অন্তরকে সমস্ত গুনাহের ময়লা থেকে এমনভাবে পরিষ্কার করে দিন, যেভাবে আপনি সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করার ব্যবস্থা করে থাকেন। আর আমার ও আমার গুনাহগুলোর মধ্যে এতটা দূরত্ব করে দিন, যত দূরত্ব আপনি দুনিয়ার পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সৃষ্টি করেছেন। হাদিস নাম্বার 5929। খালিদ ইবনু মাখলাদ আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণের বোঝা ও লোকজনের আধিপত্য থেকে। হাদিস নাম্বার 5930। মুহাম্মদ ইবনু মুসান্না সাদ ইবনু আবু ওয়াক্কাস রাহ থেকে বর্ণিত। তিনি 5টি কাজ থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দিতেন এবং তিনি তা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করতেন। তিনি করতেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, আমি আশ্রয় চাই কাপুরুষতা থেকে, আমি আশ্রয় চাই অবহেলিত বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আমি আপনার নিকট আশ্রয় চাই দুনিয়ার বড় ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে।